কারণে হয়েছে ক্ষেতের মধ্যে মোটর ছিল একটা, এখন তিনটা। এটা রহমত থেকে আমরা বঞ্চিত। আসবাবের প্রতি আমাদের ভরসা হয়ে গেছে, গায়রুল্লাহর প্রতি আমাদের ভরসা হয়ে গেছে, আল্লাহর প্রতি আমাদের কোনো ভরসা নাই। সেজন্যই মেঘের সিজন চলে যায়, মেঘ হয় না। বৃষ্টির সিজন যখন নাই, তখন বৃষ্টি হয়। সম্মানিত হাজিরিন, কিয়ামতের আগে কিছু বস্তু সমাজের মধ্যে দেখা দিবে। এক নাম্বার হলো আনসিজন বৃষ্টি হবে। ভালো মানুষের কাছে পয়সা থাকবে না, বকিলের কাছে, সুদখোরের কাছে পয়সা থাকবে, ধনী হবে। কথা বুঝতেছেন? ওখান যে বাস্তব একদম 90% মানুষ খারাপ পাবো, কারণ বর্তমান জমানার মধ্যে 90% মানুষ কোনো না কোনো কারণে সুদারু। বুঝতেছেন? নাম বদলায়া বদলায়া পুরুষ মহিলা সবাই একত্রিত হইয়া এই সুদের মধ্যে লিপ্ত হয়েছে। কারণ সুদ খাওয়া হারাম হইলে কি সুদ খাওয়ার মজা বলে ইনকাম, এরকম একটা ইনকাম যেটার মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহ বলেন সুদ খাইতেছ খাও, কোনো নিষেধ নাই। সুদ খাইবা, দোয়া করবা, দোয়া আসমানে আসবে না, আমি আল্লাহর দফতরে আসবে না, কবুল হবে না। সুদ খায় নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। বাইতুল্লাহর তাওয়াফ করবা, তোমার সব হইতে থাকবে, কিন্তু কবিরা গুনাহ লিখতে বন্ধ নাই। রাত্রে ঘুমাইতে যাইবা, ঘুম দিবা, তোমার কোনো সওয়াব নাই, গুনাহ নাই, কিন্তু সুদখোরের আমলনামায় প্রতি সেকেন্ডে কবিরা গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয় মুমিন, সুদখোরকে আল্লাহ জানায় দেন, ও সুদখোর শোনো, নারাজ হয় না, তোমাদেরকে সাবধান আমি করতেছি। সুদ খায় যদি একলাই তুমি 1 লাখ টাকা এই মাহফিলে দাও, সুদ খায় যদি একলাই মসজিদ বানায় দাও, মাদ্রাসা করে দাও, 1 বিঘা 2 বিঘা মাটি তুমি কবরস্থানের নামে দিয়া দাও, ও সুদখোরের দল, তোমার আমল নামে একটা সওয়াব তুমি পাবে না। এই অবস্থায় যদি তুমি মারা যাও, তোমার কোনো হিসাব হবে না, বেহিসাব জাহান্নামে যাইবা। আর এই বয়ান সুদ করে বাবা ভাই কোনদিন তা করে না। আমরা সুদ খাই গেলা গেলা আতরাই সর্বনাশ কি কইরা এটা। যদি খাই আল্লাহকে ওয়াস্তে, সুদখোরের সাথে আল্লাহর যুদ্ধের ঘোষণা, আল্লাহর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের আছে ভাই? কথা বলেন। সুদ যদি আমরা খাই, আল্লাহকে ওয়াস্তে সুদকে বর্জন করব, ছেড়ে দেব ইনশাআল্লাহ। যার কাছ থেকে সুদ নিছি তাদেরকে ঘোরায় দিব, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। রাস্তা খোলা আছে। এমন একটা সময় আসবে, মানুষ ঘুম থেকে উঠে দেখবে বেল পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে উদিত। সেই দিন মানুষ কোরআনের মধ্যে দেখবে, কোরআনের মধ্যে একটা আয়াতে কারিমাও নাই, শুধু সাদা পাতা রয়ে গেছে। কোরআনের মধ্যে একটা আয়াতও নাই, আয়াতগুলো লৌহে মাহফুজে চলে যাবে। সেদিনের পর থেকে যত কান্নাকুটি করবেন কবুল হবে না। সেই দিনটা কালকেও হতে পারে, সেই সূর্যটা পশ্চিম দিকে উঠবে, সেইটা কালকেও হতে পারে। সেজন্য সময় থাকতে সময়ের কদর করুন ভাইরা আমার, আল্লাহকে রাজি করার চেষ্টা করুন। আমি বলতেছিলাম কিয়ামতের আগে সুদখোর আম হবে। সুদখোরের কাছে টাকা থাকবে, বকিলের কাছে টাকা থাকবে, ভালো মানুষের কাছে টাকা থাকবে না। মানুষ যাকাত দিতে চাইবে না, যাকাতকে যাকাতুন মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। এমন হইতেছে কিনা, যদি মানুষ তার হিসাব মতো যাকাত দিতে, এলাকায় কোনো গরিব থাকতো না। যাকাতকে জরিমানা মনে করবে, যখন জরিমানা মনে করবে, তখন রহমতের বৃষ্টি কুদরতে ইলাহি থেকে উঠায় নেওয়া হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমি যাকাত দেই না কিন্তু বৃষ্টি তো হয়, হইতেছে কিনা? আনসিজনে বৃষ্টি হয়, এই বৃষ্টিও হতো না, এই বৃষ্টি থেকে আমরা বঞ্চিত হতাম। আল্লাহর নবীকে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, যাকাত দেওয়া মানুষ যাকাত দেবে না, জরিমানা মনে করবে, তারপরে তো বৃষ্টি হয়। নবীজি বলেন, যদি সাঁতার পানার জন্য হাঁসগুলোর যদি পানির দরকার না হইতো, মাছের অস্তিত্ব টিকায় রাখার জন্য যদি পানির দরকার না হইতো, জঙ্গলের সাপ বিচ্ছু পোকামাকড় গুলো বেঁচে থাকার জন্য যদি পানির দরকার না হইতো, তাহলে উম্মত থেকে, এই বান্দাগুলি থেকে চিরতরে আল্লাহ পানিকে উঠায় নিতেন। কিয়ামতের আলামতের ভিতরে আরেকটা আলামত হলো জলজলা বেশি হবে, কাসীরুজ জালাজিল, বেশি ভূমিকম্প হবে। এটা কিয়ামতের আলামত।
এমত ভাবে কিয়ামতের আলামতের ভিতরে ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, নবীজি বলেন সমাজের অযোগ্য ব্যক্তি সমাজের নেতা হবে। হইতেছে কিনা? অযোগ্য ব্যক্তি সমাজের নেতা হবে। এইটা উদাহরণ দিবার গেলে একজন কইছি, এরকম একজন নেতা হইছে, সিগনেচার করবার লেগে কামলা লাগছে। সিগনেচার করবার লেগে সিগনেচার করতে না, কামলা লাগছে। সিগনেচার করবার লেগে যে কামলা রাখছে, কামলা তো আর ওয়াশ করে দিতে পারতো না, সিগনেচারটা করে দিতে পারবো, লেখালি করতে পারবো, তার বয়ানটা কেমন করে দিতে পারবো, মানুষের সামনে 2-4 কথা কোনতে লাগবো। এক মিটিং এর মধ্যে গেছে, গিয়া দেখে মানুষ বহুত আইছে তারা দেখবার লাগিয়া, নেতা। তখন এই নেতা উপস্থিত হয়ে হেরা কইতেছে, আমি আনহেরার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমি বহুত দূরাফিল থেকে আনহেরার সামনে উপস্থিত হইবার বেশি, এটার লেগে আমি গর্ববতী, এটার লেগে আমি গর্ববতী। তারপরে আবার কইতেছে, আনহেরাও আমার দাহ সারা দেয়া বিভিন্ন কাম কাজ ফালাই দিয়ে গেলে আইসো, এটার লেগে আমি আরেকবার গর্ববতী। কথা বুঝতেছেন? হায়রে নেতা, মহান মানুষ বুঝাচ্ছে কিরম নেতা যে আরে বেক টাইম 10 মাসে একবার গর্ভবতী, 5 মিনিটে 2 বার। শব্দটা আছেন গর্বিত। কি শব্দ? আপনারা যেন আইসুন এডাইনের দেখে আমি গর্বিত। কি শব্দ? গর্বিত। আর নেতা হইতেছে আমি গর্ভবতী। সম্মানিত হাজিরিন, ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের মূর্খ মানুষ সমাজের নেতা হবে। অযোগ্য মানুষ উপযুক্ত চেয়ারে বসে যাবে। একজন মানুষ এমপি হওয়ার যোগ্য না, সে এমপি হয়ে যাবে। একজন মানুষ এমএলএ হওয়ার যোগ্য না, সে টাকার জোরে এমএলএ হয়ে যাবে। এমন ভাবে একজন মানুষ মসজিদের কমিটি হওয়ার যোগ্য না, সে মসজিদের কমিটি হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজি চাহে দিন হাজিরা কাজ করে নেওয়ালা থাক, এমন মানুষ মসজিদের নেতৃত্ব দিবে। কিন্তু এমন মানুষ বর্তমান মসজিদের নেতৃত্ব দেয় যে ভারত স্বাধীন হওয়ার পরে কোনোদিন পশ্চিম দিকে সিজদা দিছে না, হাসান মিসা করে না। অনেক সমাজ নাই বুঝা নাকি? মসজিদের প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল সুধারক, ন্যাশনাল না ইন্টারন্যাশনাল সুধারক। মসজিদের সেক্রেটারি ইন্টারন্যাশনাল ঘুষখোর। এমন মানুষকে মসজিদের জিম্মাদারি আল্লাহ রাসূল বলেন, ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, অযোগ্য মানুষ উপযুক্ত চেয়ারে বসে যাবে। খালি হেরি করে শেষ করে দিতাম যে এটা না, আমরাও আছে, আমরাও। একজন মানুষ যদি ক্লাস 4 থেকে লেখাপড়া করে, মানে ক্লাস 4 পাস, কথা বুঝতেছেন? এই মানুষটা জিন্দা একটা যে বলে সবই সার সার করে আবার না করে